তোমরা কি জানো জগন্নাথ দেবের স্নানযাত্রা কেন করা হয়? জগন্নাথ দেবের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মতিথি মনে করা হয়। স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহনের বিগ্রহকে জগন্নাথ দেবের মন্দির থেকে স্নানের বেদিতে বের করে আনা হয়। সেখানে তাদের প্রথাগতভাবে 108টি কলসিতে মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তা শুদ্ধিকরণ করা হয়। তারপর 108টি কলসি দিয়ে স্নান করানো হয় জগন্নাথ দেবের বিগ্রহ। ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয় জগন্নাথ দেবকে। প্রথাগত বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পর জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়ে। সেই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। তার 15 দিন পর জগন্নাথ দেবকে সেই কক্ষ থেকে বের করে আনা হয়। তারপরেই হয় জগন্নাথ দেবের রথযাত্রা।